আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে থাকা মশলা দিয়েই একেবারে দোকানের মতন পারফেক্টভাবে গ্রিল তৈরি করতে পারবেন সেটাই। এর জন্য এই তো প্রথমে আমি কিছুটা মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। তারপরে এর ভিতরে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে আদা রসুন বাটা, কিছুটা পরিমাণে টক দই, লবণ, মরিচের গুঁড়ো আর তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সরিষার তেল ও সয়া সস। দিয়ে এখন আমি ভালো করে মশলাটাকে মাংসের সাথে মেখে নেব, যাতে করে মাংসের ভিতরে সব মশলাটা ভালো করে ঢুকে যায়। এভাবে ভালো করে মাংসটা মেখে তারপরে আমি আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব। আপনি যত সময়ের জন্য এটাকে রেস্টে রেখে দেবেন ততটাই দেখবেন মাংসের ভিতর সব মশলার ফ্লেভারগুলো ঢুকে গেছে এবং খেতেও অনেক মজা লাগছে। এই তো ভালো করে আমি মুরগির মাংসটাকে মাখিয়ে তারপর রেখে দিচ্ছি। এরপরে আমি চলে যাব মাংসটাকে ভাজতে। এই তো তার জন্য আমি কড়াইতে কিছুটা পরিমাণে তেল গরম করে এখন একে একে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আমি কিছু সময়ের জন্য এটাকে একটু ঢেকে রান্না করব। এতে করে মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং ভেতরটাও অনেকটা সফট থাকবে। এ কারণেই এই তো আমি মাংসটাকে একটু ঢেকে ঢেকে প্রথমে এক পাশটা ভেজে নিলাম, তারপরে একটু উল্টে দিয়ে মাংসগুলোকে তারপরে আবার কিছুক্ষণ ঢেকে রেখে একইভাবে মাংসের অপর পাশটাও একটু ভেজে নিব। এই তো দেখুন মাংসের অপর পাশটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি মাংসটাকে অনেক কড়াভাবে ভাজবো না, এতে করে মাংসটা অনেকটা শক্ত হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। এ কারণে আমি দুই পাশটাই হালকা করে ভেজে নিব। তারপরে যখন ভাজা হয়ে যাবে তখন মাংসটাকে আমি তুলে নেব। দুই পাশটাই খুব সুন্দরভাবে ভাজার জন্য আমি কড়াইতে আরও কিছু সময় এটাকে রেখে দিয়েছিলাম। তারপরে যখন দুই পাশটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছিল তখন আমি মাংসটাকে তুলে নিয়েছিলাম। আর এই যে ভাজার পরে যে পোড়া অংশটুকু থাকে এটা আমি একটু তুলে ফেলে দিব। আর বাকি যে তেলটুকু থাকে এই তেলের ভিতরেই আমি মাংস ম্যারিনেট করার সময় যে মশলাটুকু বেঁচেছিল সেই মশলার ভিতরে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে এই তেলের ভিতরেই খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। আমরা বাইরে থেকে যখন গ্রিল কিনে আনি তখন দেখবেন যে গ্রিলে মশলাটা লাগানো থাকে, সেই মশলাটাই এখানে এই তো এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। এই তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে আমি যে মুরগিটা ভেজে রেখেছিলাম সেই ভাজা মুরগিটা এর ভিতরে দিয়ে একটু নেড়েচেড়ে তারপরে আমি ঢাকন দিয়ে এটাকে একটু কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব। এতে করে মশলার ফ্লেভারটাও এই মাংসটার ভিতরে ঢুকে যাবে এবং মশলাটাও থাকবে, এতে করে খেতে অনেক ভালো লাগবে। বাইরে কিন্তু গ্রিলটা একেবারে এভাবে তৈরি করে না, ভিন্নভাবে তৈরি করে, আপনারা তো সবাই জানেন। কিন্তু ঘরে যদি এভাবে আপনারা তৈরি করেন তাহলে দেখবেন একেবারেই দোকান থেকে কিনে আনা গ্রিলের মতনই স্বাদ পাচ্ছেন। কিন্তু এত সহজেই কোনো ধরনের কোনো মেশিন ছাড়াই আপনি এভাবেই ঘরে গ্রিলটা তৈরি করতে পারবেন। এই তো দেখুন এটা হচ্ছে গ্রিলের ফাইনাল লুক। দেখতে নিশ্চয়ই সুন্দর হয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।